জন্য তো ঘরের ভিতরে আল্লাহ তাআলা রহমত নাই। এ দুনিয়ার মুসলমান, মাগো তুমি কোরআন তেলাওয়াত করো, একজন কোরআনে হাফেজ বানায়া যাও, তোমার মেয়েটাকে তুমি হাফেজা বানায়া যাও। তুমি যখন মারা যাইবা এই সন্তানটা তোমার জন্য বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারা আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া দোয়া করবে, আল্লাহ গো, ও আল্লাহ, আমার মা বাবা আমাকে যেইভাবে শিশুকালে লালন পালন করেছে, আয় আল্লাহ আমার মা একটা পিঠা বানাইছে, আমার মা আগে মুখে দেয় নাই, আমার আব্বা জানরে আমার কাছে পাঠায়া দিয়েছে, যাও যাও আমার সন্তানটার মুখে আগে খাবারটা দিয়ে আসো। আমার সন্তান যতক্ষণ পর্যন্ত খাবারটা মুখে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি মুখে দিতে পারবো না, কেননা আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, বোর্ডিং এ খায়, কি খায় না খায় আমি মা চোখে দেখি না। যাও তাড়াতাড়ি যাও আমার সন্তানকে এই খাবার গুলা দিয়ে আসো। ভালো মন্দ যদি কিছু পাক করে মা আগে মুখে দেয় না, সন্তানের জন্য আগে পাঠায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, মায়ের মতন আপন কেউ হয় না। কথা বলেন ঠিক কিনা? বাবার মতন আপন কেউ হয় না। একজন মা যখন 10টি মাস সন্তানকে গর্ভে নেয়, ও দুনিয়ার মুসলমান, শুধু মা জানে কেমন কষ্ট সন্তানকে গর্ভে নেওয়া। আমাদের পেটের মধ্যে যদি একটা 3 কেজি ওজনের ইট বাইদা দেয়, আমরা 1 ঘন্টাও ইটটা পেটে নিয়ে চলতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? অথচ একজন মা 3 থেকে 4 কেজি 5 কেজি ওজনের বাচ্চাটা 10টা মাস গর্ভের মধ্যে নেয়। ওই মা যখন গর্ভে নেয়, সন্তান যখন মায়ের পেটের মধ্যে লাথি মারে, মা বসা থেকে লাফ দিয়ে দাঁড়া যায়, ঘরের কোনার পালার মধ্যে দরিয়া দরিয়া চোখের পানি ফালায়। মা 10টা মাস আরামে কোনো কিছু করতে পারে না। এ দুনিয়ার মুসলমান, মায়ের মতন আপন কেউ হয় না। আবার যখন আমাকে প্রসব বেদনা করে, যখন প্রসব করে মা চোখের পানি ফালায়, জিহ্বাটা কামড় দিয়ে ফেলে, স্বামীর কাছে ফোন দিয়ে বলে, স্বামী গো, দুনিয়াতে যতদিন তোমার কাছে ছিলাম কত কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি, স্বামী গো তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও। চোখের পানি ফালায়। যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, আমার মুসলমান ভাইরা, একজন মা জানে কত কষ্ট করি আমাকে আপনাকে প্রসব করায়। যখন ভূমিষ্ঠ হয়ে যায়, মা যখন সন্তানের চেহারার দিকে তাকায়, 10টা মাসের কষ্ট মায়ের অন্তরে থাকে না। ঠিক কিনা বলেন? 10টা মাসের কষ্ট মায়ের অন্তরে থাকে না। আমার মুসলমান ভাইরা, তারপরে মা সন্তানকে লালন পালন করতে থাকে, বুকের দুধ পান করায়। এই মা 2.5 বছর পর্যন্ত মা সন্তানকে বুকের দুধ পান করায় এবং আস্তে আস্তে বড় করে পায়খানা প্রস্রাব গুলা মা পরিষ্কার করে। খানা খাইতে বসে মায়ের কোলের মধ্যে আমরা যখন পায়খানা করিয়া দেই, ও দুনিয়ার মুসলমান, আমরা পুরুষ জাতি যারা আছি, যদি পায়খানার দুর্গন্ধ পাই আমরা খাবারটা খাইতে পারি না। কিন্তু একজন মা এই পায়খানাটা পেছাইয়া খাবারটা খায়। কথা বলেন ঠিক কিনা? মা পায়খানা পেছাইয়া পেছাইয়া খাবারটা খাইয়া সন্তানকে পরিষ্কার করিয়া আবার কোলে নেয়। এইভাবে মা আস্তে আস্তে সন্তানকে লালন পালন করে। আজকে সমাজে দেখা যায় অসংখ্য মানুষ আছে মাকে আর দেখতে পারে না। যখন সন্তান টাকা পয়সা কামাই রুজি করার মতন উপযুক্ত হয়ে যায়, তারপরে সন্তান টাকা পয়সা কামাই করিয়া নিজের পকেটের মধ্যে রাখে, মাকে আর দেখতে পারে না, বাবাকে আর দেখতে পারে না। এ দুনিয়ার মুসলমান, বাবা কত পরিশ্রম করে তোমরা জানোনি? এই বাবা বাতার গাম পাতায় ফালাইয়া টাকা উপার্জন করিয়া তোমাদেরকে লালন পালন করার জন্য খাবার ব্যবস্থা করে। রাত নাই দিন নাই, ঘরের ভিতরে যখন খাবার থাকে না, বাবা পাগলের মতন হয়ে যায়, এইদিকে যায় ওইদিকে যায়, কত মানুষের কাছে গিয়া বলে আমার একটা কাজের ব্যবস্থা করে দিও। ও দুনিয়ার মুসলমান, ও আমার মোকামবাড়ির মা বোনেরা, ও পর্দার আলার মা বোনেরা, মা গো
যাদের বিবাহ হয়ে গেছে শাশুড়ির সাথে কোনোদিন তর্ক করিও না, কোনোদিন স্বামীকে বলিও না তোমার মা বাবাকে তুমি খাওয়াইতে পারবা না। কিন্তু যেই বাবা মা অনেক শখ করিয়া সন্তানকে লালন পালন কইরা বিয়া শাদী করায় এবং সন্তানকে নিয়ে আনন্দে চলার জন্য কথা বলেন ঠিক কিনা বিদেশে পাঠায়, ও মা সন্তানগুলা কত পরিশ্রম করিয়া বাবা এক টাকা করে উপার্জন করিয়া নিজে ঠিক মতন খায় না, এই সন্তানকে প্রবাসে পাঠানোর জন্য বাবা কত কষ্ট করিয়া টাকা পয়সা ইনকাম করিয়া সন্তানকে বিদেশে পাঠায়। অসংখ্য ছেলে আছে বিদেশে যাওয়ার পর আর মা বাবার খবর রাখে না, কথা বলেন ঠিক কিনা মা বাবার খবর রাখে না। ও দুনিয়ার মুসলমান, বাবা মায়ের হিসাব কোনো দিন দিয়ে শেষ করতে পারবা না। একটা মায়ের এক ফোঁটা দুধের দাম হিসাব তোমরা দিতে পারবা না, মায়ের দুধের হিসাব কোনো দিন দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপুষ বানাইল ঋণের সুদ হবে না, মন্দর দিববে কেউ হবে না আমার মা গো, কথা বলেন ঠিক কিনা মায়ে পেটির বেদনায় কারো কাছে বলেন না কত কষ্ট সয়েছিল আমারি মায়ে, মায়ে পেটির বেদনা কারো কাছে বলেন না কত কষ্ট পেয়েছিল আমারি মায়ে, মায়ে পেটির বেদনায় কারো কাছে বলেন না পেটির বেদনা, মায়ে পেটির বেদনায় কারো কাছে বলেন নাই এমন দরদি বাবে কেউ হবে না, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, মায়ে আমার হাঁটুর গুটা খাইয়া পেটলাতি সহিয়া কত কষ্ট পেয়েছিল আমারি মায়ে, ঠিক কিনা বলেন মায়ে আমার হাঁটুর গুটা খাইয়া পেটলাতি সহিয়া কত কষ্ট পেয়েছিল আমারি মায়ে, মায়ে পেটের বেদনায় কারো কাছে বলেন না পেটের বেদনা, মায়ে পেটের বেদনায় কারো কাছে বলেন না এমন দরদি বাবে কেউ হবে না, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। আমার মুসলমান ভাইয়েরা মায়ের মতো আপন কেউ না, মা যদি সন্তানের জন্য দোয়া করে সন্তান জান্নাত পায়, বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সন্তান অর্থ সম্পদের মালিক হয়। এ দুনিয়ার মুসলমান সংসারের মধ্যে যদি চারটা ভাই থাকে বাবা কোনোদিন দুই নজরে দেখে না, কথা বলেন ঠিক কিনা যেই সন্তানটা যেই পরিমাণ খাবার খায় তাকে এই পরিমাণ খাবার দেওয়ার চেষ্টা করে, যেই সন্তানটা যত টাকার প্রয়োজন হয় বাবা ওই পরিমাণ টাকা দেওয়ার চেষ্টা করে, যেই সন্তানটা অসুস্থ হয়ে যায় বাবা আর গিয়া মা পাগলের মতন হয়ে যায়। এই জন্য দুনিয়ার জমিনে যতটুক সময় থাকবো আমার আব্বা আমার আম্মা যতদিন দুনিয়ার জমিনে থাকবে এই বাবা মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা বলতেছিলাম ভাইয়ের আমার ওই সন্তানটা যদি মাদ্রাসায় পড়ে আমার মেয়েটা যদি মাদ্রাসায় পড়ে এই মেয়েটা রাত্রে বেলা নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহর কাছে দুইটা হাত এইভাবে বাড়াইয়া দিবে আর বলবে আল্লাহ আমার আব্বা কত কষ্ট করিয়া আমাকে হাফেজ বানাইছে, আমার আব্বা আমার আম্মা কত কষ্ট করে আমাকে আলেমা বানাইছে, আমার আব্বা আম্মা কত
কত কষ্ট করে আমাকে আলেম বানাইছে। আল্লাহ গো, আজকে কয়েকদিন হয়ে যায় মার চেহারাটা দেখি না, কয়েকদিন হয়ে যায় বাবার চেহারাটা দেখি না। আল্লাহ, আমার আব্বা আম্মা জানি কবরটার মধ্যে কোন অবস্থায় আছে। এ দুনিয়ার মুসলমান, সন্তান যখন আল্লাহর দরবারে দুইটা হাত এইভাবে বাড়াইয়া দিবে, সাথে সাথে ওই সন্তানের হাতের বরকতে আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে।